আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক বেশি ভালো আছো। আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখব মূল নিয়মে কিভাবে টু দি পাওয়ার এক্স এর অন্তরজ সহগ নির্ণয় করতে হয়। ওকে, সো আমরা তো সবাই জানি যে কোন একটা ফাংশনকে যদি আমরা মূল নিয়মে অন্তরীকরণ করতে চাই তখন আসলে আমাদের এই ফর্মুলাটা ইউজ করতে হয়, তাই না? সো আমরা এই ফর্মুলাটা কিভাবে আসছে এটা যদি জানতে চাই, আমি তোমাদেরকে হাইলি রিকোয়েস্ট করব আমার আরেকটা ভিডিও দেখে আসার জন্য। সেই ভিডিওতে আমি ডেডিকেটেডলি দেখানোর চেষ্টা করছি যে এই ফর্মুলাটা কিভাবে আসছে। ওকে, আর সেই ভিডিওটার লিংক আমি এই ভিডিওটার ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, সো তোমাদের যেন একটু প্র্যাকটিস হয় এই জন্য আমি এই ফর্মুলাটা আবার একটু তোমাদের সামনে লিখতেছি। আমি তোমাদের হাইলি রিকমেন্ড করব আমার সাথে তোমরা একটু লেখো। সো দেখো, আমরা তো জানি যে ডিডিএক্স এফ অফ এক্স, ডিডিএক্স এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে একটা লিমিট, লিমিট লিমিট এক্স টেন্স টু জিরো, দুঃখিত এইচ টেন্স টু জিরো, লিমিট এইচ টেন্স টু জিরো, দেন আমরা লিখবো এফ অফ এক্স, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই হচ্ছে এইচ। ওকে, সো এইটা হচ্ছে কি আমাদের মেইন ফর্মুলা। আর খেয়াল করো এইখানে এফ অফ এক্স হচ্ছে আসলে আমরা যেই ফাংশনটার অন্তরীকরণ করতে চাচ্ছি মূল নিয়মে সেই ফাংশনটা। সো আমরা এইখানে এফ অফ এক্স সমান লিখবো হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, বুঝাইতে পারলাম? আর এফ অফ এক্স প্লাস এইচ হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ। আমি আশা রাখছি তোমরা সবাই এতটুকু পর্যন্ত ভালোভাবে বুঝতে পারছো। আর দেখো, সূচকের সূত্র অনুসারে ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ কে আমরা লিখতে পারি না ই টু দি পাওয়ার এক্স, তার সাথে হচ্ছে ই টু দি পাওয়ার এইচ গুণাকার আছে। কারণ কি গুণের সময় কি পাওয়ারের পাওয়ার যোগ হয় না। সো আমরা কিন্তু এই লাইন থেকে এই লাইনে আসতে পারি, তাই তো? ওকে, আর তোমাদেরকে আমি আরেকটা ফর্মুলা একটু মনে করাই দেই। আমরা এটা লিমিটের মানে 9.1 চ্যাপ্টারে শিখছিলাম। লিমিট এক্স টেন্স টু জিরো, লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স, এইটার মান হচ্ছে ওয়ান। ওকে, এই ফর্মুলাটা কিন্তু আমরা 9.1 থেকেই জানি। সো এই ফর্মুলাটা আমাদের এখানে একটু কাজে লাগবে। ওকে, সো দেখো আমরা পরবর্তী লাইন করা শুরু করে দেই। সো পরবর্তী লাইনে আমরা শুরুতে লিখবো লিমিট, এই যে লিমিট এইচ টেন্স টু জিরো। সো আমরা লিখে পেলে লিমিট এইচ টেন্স টু জিরো, দেন দেখো এফ টু এফ অফ এক্স প্লাস এইচ এটা সমান কি আমরা লিখতে পারি এই যে এতটুকু ই টু দি পাওয়ার এক্স, তার সাথে কি ই টু দি পাওয়ার এইচ গুণ আমরা লিখতে পারি, তাই না? ই টু দি পাওয়ার এক্স ইন্টু হচ্ছে ই টু দি পাওয়ার এইচ। আর দেখো মাঝে কিন্তু একটা মাইনাস আছে, সো আমরা এখানে একটা মাইনাস চিহ্ন দিলাম। আর এফ অফ এক্স এর মান হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। আর দেখো আমাদের হরে থাকে হচ্ছে এইচ। আর তোমরা যদি ভালোভাবে খেয়াল করো তখন দেখতে পাবা, দেখো তো এইখান থেকে আমরা ই টু দি পাওয়ার এক্স এবং এইখান থেকে ই টু দি পাওয়ার এক্স আমরা কমন নিতে পারি না। সো বলো তো কমন নিলে কি থাকে? সো আমরা শুরুতেই লিখে ফেলি যে লিমিট, লিমিট এইচ টেন্স টু জিরো, লিমিট এইচ টেন্স টু জিরো, দেন আমরা ই টু দি পাওয়ার এক্স কমন নিলে, ই টু দি পাওয়ার এক্স যদি কমন নেই তখন আমরা কি পাবো? আমরা পাবো হচ্ছে ই টু দি পাওয়ার এইচ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে এইচ। বুঝাইতে পারলাম? সো দেখো আমরা এই ই টু দি পাওয়ার এক্সটাকে একটু বাইরে নিয়ে আসি। সো আমরা শুরুতেই লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স, দেন আমরা গুণাকারে লিখবো লিমিট, লিমিট এইচ টেন্স টু জিরো, এইচ টেন্স টু জিরো, দেন আমরা লিখবো হচ্ছে ই টু দি পাওয়ার এইচ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে এইচ। ওকে, আর তোমরা যদি ভালোভাবে একটু খেয়াল করো তখন দেখতে পাবা এইটা কিন্তু আসলে আমাদের এই সূত্রটার অনুরূপ একটা ফর্মুলাতে এসে গেছে, তাই না? সো এইটার সাথে কম্পেয়ার করে আমরা বলতে পারি না এটার মান হচ্ছে কত? ওয়ান। আমরা কিন্তু বলতেই পারি, তাই তো? সো আমরা কি লিখতে পারবো? আমরা অ্যান্সার লিখতে পারবো হচ্ছে ই টু দি পাওয়ার এক্স গুণ হচ্ছে ওয়ান। আর ওয়ানের সাথে আমরা যাই গুণ করি না কেন আমরা কিন্তু সেইটাই পাই, তাই না? সো আমরা কি পাইলাম? আলটিমেট অ্যান্সার পাইলাম হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। সো দেখো, আমরা যদি ই টু দি পাওয়ার এক্স কে মূল নিয়মে অন্তরীকরণ করি তখন আসলে আমরা আবারও ই টু দি পাওয়ার এক্স এই পেয়ে থাকি, তাই না? তাই তো? সো
আমরা কিন্তু এই যে এই বড় মানে ফর্মুলা দিয়ে আমরা প্রমাণ করলাম এটা, তাই না? বাট এখন আমরা এটা একটু মনে রাখার চেষ্টা করব, কারণ কি আমরা বড় বড় ম্যাথ করার সময় আসলে এত বড় ফর্মুলা আসলে প্রমাণ করার সময় আমাদের কাছে থাকবে না। সো আমরা এই জিনিসটা একটু মনে রাখার চেষ্টা করব। ডি ডিএক্স ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। ওকে, আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আমি তোমাদেরকে হাইলি রিকমেন্ড করব তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, তাহলে নতুন নতুন কন্টেন্ট আসলে তোমরা সহজেই দেখতে পাবা। ধন্যবাদ তোমাদের সবাইকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।